সম্মানিত মুসলিম کرام, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু কিছু আদব কায়দা নিয়ম কারণ নবী রাসূলদের মাধ্যমে শিখাইছেন। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু উদাহরণ দিয়ে বুঝাইতেছেন, আমার নিয়ম কত সুন্দর দেখো, আর শয়তানের যেভাবে চালা এটার মধ্যে কত অশান্তি, কত সমস্যা তা তোমরা অনুভব করতে পারবা। যেরকম মারামারি কেউ পছন্দ করে না, গালাগালি কারো কাছে ভালো লাগে না, মারপিট গালাগালি মুখ অন্যায় অপরাধ কারো কাছে এরই ভালো লাগে না। কিন্তু দেখেন, ভালোভাবে আদবের সাথে সম্মানের সাথে কারো খোঁজখবর লওয়া, কারো দুঃখে দুঃখিত হইয়া সহযোগিতা করা কোথায় না ভালো লাগে। এই জন্য বুজুর্গ আল্লাহর ওলিকে প্রশ্ন করা হয়েছিল, আপনি আদব কার কাছ থেকে শিখছেন? তিনি বলেন, আমি আদব শিখছি বেয়াদবের কাছ থেকে। কেন বেয়াদবের কাছ থেকে আদব কেমনে শিখবেন? একই আদব মেরে শিখাই দিছে? কয় না, মূলত বেয়াদব কিভাবে চলে, এই চলাটা যে ভালো না এটা আমি অনুভব করে পরে আমি বুঝছি যে আমি এভাবে জীবনেও চলতাম না। আমি সুন্দর করে আমি চলবো, আচার ব্যবহার মানুষের সাথে ভালো করবো, মানুষের সুখ দুঃখে আমি এরকম বন্ধুত্ব হইয়া থাকবো, মানুষের খোঁজখবর লবো, মানুষের সেবা করব। কাজেই কারোকে গালি দিতাম না, কারোর এরকম কষ্ট দিতাম না। সে বলতেছে, আমি ওদিন থেকে ভালো আদব দেখানি শুরু করছি, বেয়াদবের মতন চলি না। তাই আমি আদব বেয়াদবের কাছ থেকে শিখছি। আসলে আমরা ভালো হইয়া যদি চলি, ভালো যদি থাকি, আল্লাহও খুশি, নবীও খুশি, ফেরেশতারাও খুশি, উলামায়ে কেরাম আল্লাহর ওলি বুজুর্গ যারা ভালো মানুষ তারা খুশি। কিন্তু মূলত দেখা যাবো যে শয়তান এবং শয়তানমুখী মানুষ হয়তো একটু বেজার, এই চলাটা আপনার আমার পছন্দ করতো না, তাতে কোনো আসা যায় না। আল্লাহ রাসূল খুশি, আপনার সাথে আল্লাহ রহমত আছে, ফেরেশতারা খুশি, আপনার জীবন ধন্য। এই জন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাগ হলো হারাম। রাগ যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে এই ব্যক্তি হইল উত্তম মানুষ। যে রাগকে কন্ট্রোল করতে পারে না সে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। এই জন্য রাগ আমরা হারাম বস্তুটাকে হজম করার মতন, খায়া আলানির মতন আমরা এরকমভাবে মানে একবারে রাগ আমরা দেখাই দামি না, রাগটাকে আমরা করে ফেলাবো একদম ধৈর্য ধরিয়া, এটাকে নিজের ভিতরেই শেষ করে দিব। রাগ তেজ দেখাবো না, রাগ হারাম, রাগে ক্ষতি করে, ধ্বংস করে। রাগে মানুষ নিজের জীবন নিজে দিয়া দেয়, রাগে মানুষকে হত্যা করে ফেলা। রাগে দেখা যাইতেছে যে আলেম সে জানেওলা, অথচ এরকম দেখা গেছে রাগের চোখে বউয়ের গায়ে হাত তুলছে, হ্যাঁ, রাগে বউ তালাক দিয়ে দিছে, অথচ দেখা যাইতেছে সেটা রাগ না উঠলে এই কাজটা করতো না। রাগের কারণে ধৈর্য ধরতে পারছে না, সে জানেওলা হইয়া ধৈর্য ধরবা আইছে না। এই ধৈর্য ধরবার না হইয়া সে দেখা গেছে রাগ কন্ট্রোল করবার না হইয়া ক্ষতিগ্রস্ত কাজ করে ফেলাইছে। এমন কাজ করে ফেলাইছে যে সারা জীবন সে আফসোস করতেছে, এই আফসোস তার শেষ হইতেছে না। কাজেই আল্লাহ রসুল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইছেন, কারো যদি বসা অবস্থায় রাগ উঠে তাহলে তুমি জায়গা পরিবর্তন করে ফেলাও, সইরা পড়ো, অথবা খারে আড়াছড়া করো, অথবা শুয়ে পড়ো, রাগ থেমে যাবো, এক অবস্থায় থাকবো না। যাদের খারাপ অবস্থায় রাগ উঠে বসে পড়ো, হ্যাঁ, ধৈর্য ধারণ করো। এই জন্য উদাহরণ দিয়েছেন এরকম, আরাম খাও আস্তে আস্তে জান্নাতে যাও, এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে আমার ভাই। হারাম খাও আস্তে আস্তে জান্নাতে যাও, তার মানে
রাগ হলো হারাম। এটাকে যে খায়াতে পারে, হজম করতে পারে, এটাকে যে শেষ করে দিতে পারে, ক্ষমার দিতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, সে হাসতে হাসতে জান্নাতে যাবে। আমরা রাগ কন্ট্রোল করি যেন। রাগে আমরা এমন কাজ করে ফেলাই, মুরব্বী মানি না, মা মানি না, বাবা মানি না, মাসুম বাচ্চা পোলাভান এদেরকে মানি না, আজ ক্ষতি হয়ে যায় আমাদের তখন। আর এই রাগ শয়তানের পক্ষ থেকে আসে, এই রাগ শয়তানের তোলা। মানুষ রাগের কারণে ধ্বংস হয়ে যায়। আমার ভাই, রাগকে হ্যাঁ একমাত্র ই করার জন্যে, কন্ট্রোল করার জন্যে রবির তরিকায় আপনি জীবন চালান, ধৈর্য ধারণ করেন। হ্যাঁ, এরপরে এখানে রাগ উঠতে পড়লে আপনি আল্লাহর জিকির করতে করতে আপনি শুয়ে পড়েন, রাগ অটোমেটিক হবেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে হয়ে গেছে। কখনো কারো অভিশাপ নেবেন না, গালি দিবেন না, কারো গায়ে হাত তুলবেন না। হ্যাঁ, কারোকে এরকমভাবে রাগের সুরে মাইট দিবেন না। নিজেও অপমান অবদস্থ থেকে বাচ্চা যাবেন, আর অপরকেও আপনি অপমান অবদস্থ করলেন না, আপনার উপকার হলো। এই জন্য আশা করি আমি রাগকে আপনারা কন্ট্রোল করতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাবেন। রাগ কন্ট্রোল করেন, রাগে মানুষ ধ্বংস হয়। আর ধৈর্য ধরলে মানুষ আল্লাহ তালার কাছে, রাসুলের কাছে দামি হয়। সম্মানিত মুসলিম কারাম, এই কথাটুকু শুনলেন, এর উপরে আমল করেন। আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দিন।